রুমি, রুমি, তাড়াতাড়ি এসো, নাস্তা খাবে। আমার আবার দেরি হয়ে যাচ্ছে। মা, তুমি কিন্তু চলে গেলেও পারতে। তা পারতাম, কিন্তু তোমাকে নাস্তা খাইয়ে ইউনিভার্সিটিতে ড্রপ করাটা আমার কাছে অনেক বেশি জরুরি, বুঝলে? দাও, তোমাকে নামিয়ে আমার আবার নতুন জায়গায় যেতে হবে, মাল ডেলিভারি দিতে হবে। তারপর তোমাকে আবার তুলবো, আমি তুলে বাসায় ড্রপ করে আরো কিছু মাল নিয়ে আমাকে একটা মার্কেটে সাপ্লাই দিতে হবে। শুরু করো যদি। না, ডিম খেতে ভালো লাগে। ডিম খাওয়াটা অনেক। মা, তুমি সব সময় না। আচ্ছা, বুঝেছি, খাও। আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি খেয়ে নি, তোমার তো দেরি হয়ে যাবে। একটা বলো না। ঠিক আছে। সানি, কোথায় ছিলে তুমি? লাইব্রেরিতে। আর এদিকে আমি সারা ক্যাম্পাস খুঁজে বেড়াচ্ছি। কেন? আমার না কেন জানি খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? কালকে আমি যে তোমাদের বাসায় যাব, তোর মা যদি আমাকে পছন্দ না করে তখন? হাসছো কেন তুমি? আচ্ছা, তোমাকে অপছন্দ করার কিছু আছে বলো তুমি? আছে, অনেক কারণ আছে। সানি ভালো স্টুডেন্ট, সৎ, চরিত্রবান, বাবা মার একমাত্র ছেলে। সো ভালোর উপর সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি। তাহলে অপছন্দ করার কি আছে? আরে বাবা, এত ভালো ভালো না। শোন, তুই হচ্ছিস আন্টির একমাত্র মেয়ে। বিয়ের পর তুই যদি স্বামীর সংসারে চলে যাস, তাহলে আন্টি একা হয়ে যাবে না? তোর জন্য দরকার হচ্ছে একদম পারফেক্ট হাউস হাজব্যান্ড, মানে ঘর জামাই। সেই দিক থেকে সানি একেবারেই ফিট না, তবে আমি কিন্তু ফিট। দেখ, গেলে পরে আন্টি সানিকে না পছন্দ করে আমাকেই পছন্দ করে ফেলে কিনা। সেগুড়ে বালি, রুমির মাকে তো তুই চিনিস না, আমি চিনি। অতএব আন্টির সামনে কখনো শয়তানি পাজলামো এগুলো করবি না। দেখ, আমি কখনোই কোনো ইয়ারকি, ফাজলামি, শয়তানি এগুলো করি না। আমি যা বলি সব স্ট্রেট, তোরা বুঝতে ভুল করিস। আচ্ছা ঠিক আছে, থাক। তোকে আর নিজের ঢোল নিজেকে পেটাতে হবে না। তুই যে কেমন সেটা আমরা খুব ভালো করেই জানি। তুই খুব ভালো ছেলে। এখন ভালোই ভালোই কাল আমার বাসায় চলে আসবি, ঠিক আছে? সানি, চলো, ওরা কথা বলুক, আমরা যাই। হ্যাঁ, থাক, গেল। ওরা কথা বলুক, আমরা যাই। নিজেরা প্রেম করবে। চলো আমরা লাইব্রেরিতে যাই। হ্যাঁ চলো। কি আন্টি বাসা নেই? না, বাসায় আছে। তাহলে ডাক, পরিচয় পর্ব শেষ করে আবার চা নাস্তা খেতে হবে না? এত অস্থির হওয়ার কোনো কারণ নেই। মা অলরেডি তোর জন্য অনেক খাবার তৈরি করে রেখেছে। আমার জন্য মানে? তার মানে আমার নামে চাপা মারা শেষ? আচ্ছা, চাপা মারার দরকার আছে? তুই যে সারাক্ষণ খাই খাই করিস, মাকে শুধু সেই কথাটাই বলেছি। অবশ্য মা শুনে খুশি হয়েছে, কারণ মা কাউকে খাওয়াতে পছন্দ করে। আমার বাবাও নাকি অনেক খেতে ভালোবাসত। আচ্ছা, বুঝলাম। আন্টি কই? আন্টি মা কারখানায়। কারখানায়? তুই না বললি বাসায়? কারখানাটা আমাদের বাসার নিচে। ও আচ্ছা, আমি তাহলে যাই। আরে যাস কই? নিচে খাবার রেডি হলে সেটা রেখে দেরি করাটা ঠিক না, আর ঠান্ডা খাবার আমি একদম পছন্দ করি। আমি যাই, আন্টিকে ডেকে নিয়ে আসি আর কারখানাটাও দেখে আসি। আরে শোন, পাগল কোথাকার।
আমার নাম পরশ। রুমির বন্ধু? জি। ও, আমি রুমির মা। সালাম আন্টি। ওয়ালাইকুম সালাম। সরি আন্টি, আমি আসলে ইটস ওকে, নেভার মাইন্ড। তো এত হুড়মুড় করে কোথায় যাচ্ছিলে? আমি আপনার কাছে যাচ্ছিলাম। ও রুমি বলল যে আপনার কারখানা আচ্ছা, নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এখন উপরে চলো, এসো। এখন দাঁড়িয়ে সানি আমার মা। সালাম। ওয়ালাইকুম সালাম। মা, ও হলো সানি। বসো না, বসো। তোমাদের সবার কথা রুমির মুখে অনেক শুনেছি। আজকে তোমরা সবাই মিলে এসেছো, আমি খুব খুশি হয়েছি। তোমরা সারাদিন এখানে হইচই করবে, খাবে দাবে। আমি তোমাদের জন্য কিছু স্পেশাল রান্না করে খাওয়াবো। আপনি খুব ভালো আন্টি। রুমির কাছে আপনার কথা অনেক শুনেছি। আপনি অনেক অ্যাক্টিভ, ভালো রাখতে পারেন, হ্যাঁ, মানুষকে খাইয়ে মজা পান। আমার কিছু পছন্দের খাবারের কথা বলি। সর্ষে ইলিশ, কই মাছ ভাজি, ভুনা খিচুড়ি, গরু মাংসের ঝুড়ি, আই মাছের ঝোল, আর হচ্ছে গিয়ে আর বলতে হবে না। আন্টি, বলো। আমরা কিন্তু কিচ্ছু খাবো না। ও হচ্ছে একটা পেটু, ওর কথা কিচ্ছু শুনবেন না। না না, ও যা যা খেতে চেয়েছে তার সবকটাই আছে। আর তোমাদের কোনো পছন্দ থাকলে বলতে পারো। হ্যাঁ, বল। আচ্ছা, তুমি বলো, তুমি কি খেতে চাও? লজ্জার কিছু নেই। কোনো অসুবিধা নেই আন্টি, আপনি যা খাবেন আমি তাই খাবো, আমার কোনো কিছুতে অর্ডার ছিল। ঠিক আছে, তাহলে তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য চা করে নিয়ে আসি। জি। আচ্ছা, তুই এত খাবারের নামগুলো কিভাবে বললি? তুই একটু লজ্জা করলো না? না, লজ্জা করবে কেন? আরে না বললে আন্টি বুঝবে কি হবে? মানুষের সাথে মানুষের এত মিল হয় কি করে? মানে স্পেশাল কিছু বানাচ্ছে? হ্যাঁ, আজকে মাটন রোল। মাটন রোল জীবনের অন্যতম একটা মানে উল্লেখযোগ্য মানে কি বলবো মেমোরেবল ডে বলে না, আজকে দেখবো। জানিস কেন বলতো? কেন? আচ্ছা, জীবন প্রথম দেখবো একটা মাটন রোল খাচ্ছে। তুই যাই বলিস না কেন, মাটন রোলটা আমার খুব ফেভারিট। সেই হাসি, আসো। বেশ সুন্দর তো বাগানটা। বলেছিলাম না সুন্দর? দেখো ফুলগুলো কত সুন্দর। তাই তো। দাঁড়াও, কি করছো? দাঁড়াও না একটা মিনিট। নাও, তোমার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু মা দেখলে কিন্তু অনেক রাগ করতো। কেন? কেউ ফুল ছিলে নাকি মার অনেক কষ্ট লাগে। সরি তাহলে। ইটস ওকে। সানির ছেলেটা বেশ ভালো। আচ্ছা, তুই ইচ্ছে করলে তো আমাকে একটা ফুল দিতে পারিস নাকি? না, পারি না। কারণ আমি তোকে ফুল দিলে তুই ভাববি যে আমি তোকে ভালোবাসি। আমি ওই রুমি জানির মতো ভালোবাসাবাসির মধ্যে নেই, বুঝে গেছে? আমি জীবনে একটা মেয়েকে ভালোবাসি, আমার বউ। বাবা, বিয়ে না করতেই বউ পাগল? তো শোন, আমি একদম ড্যাম শিওর যে আমার বউ না আমার মতো একদম স্বামী পাবে না। রুমে, রুমে, আন্টি আপনি ওরা কোথায়? ওরা এই তো নিচে হবে, তুমি বসো। পরশ, তোমার সাথে আমার একটা কথা ছিল। একটা কেন আন্টি, আপনি বললে আমি 100টাও শুনবো, কারণ আপনি খুব ভালো। থ্যাংক ইউ। আসলে পরশ, তুমি একদিন মানে অন্য একদিন
আমাদের বাসায় একটু আসতে পারবে? আসতে পারবো না কেন? একা আসলে একটু ভালো হয়, তোমার সাথে কিছু কথা ছিল। একা? হ্যাঁ। এসে গেছো, বসো। কি রে, বাংলো? তো আমি কি সারাদিন করে ঘুমাবো না? পড়াশোনাটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস, এই দুপুরের ঘুম। বাজে অভ্যাস বলছো কেন? খাওয়ার পরে একটু ঘুমানো তো ভালো। মা, তুমি কিন্তু জানো না, পরশ না ক্লাস ফাঁকি দিয়ে গাছের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে থাকে, ওর কোনো হুঁশ থাকে না। তারপর তোমরা ইউনিভার্সিটি থেকে বের হয়ে কে কি করবে, মানে কার কি প্ল্যান? সানি? আমি এখনো তেমন কিছু ভাবিনি আন্টি। মা বলেছে যে পড়াশোনা শেষ করার পরে বাবার বিজনেস দেখতে, আর বাবা চায় যে বিদেশ চলে যাই। পরশ, হোয়াট অ্যাবাউট ইউ? আমার তো আন্টি বাবা মাই নেই, আর ফ্যামিলির যারা আছে তারা সবাই বাইরেই থাকে। তারা চায় আমি বাইরে গিয়ে থাকি, কিন্তু আমার ইচ্ছে নেই। আমি দেশে কিছু একটা করতে চাই। দেশে বাইরে যাওয়াটা আমার কাছে কখনোই ইন্টারেস্টিং ছিল না। তুমি ঠিকই বলেছ। রুমির বাবাও তাই বলতেন যে আমাদের দেশে করার মতো কিন্তু অনেক কিছু আছে, তারপরও আমাদের দেশের মানুষেরা যে কেন বিদেশে যেতে চায়। এই যে ধরো, তোমাদের মতো ভালো ভালো ছেলেরা যদি দেশের জন্য কিছু করো, তাহলে দেশের কত উন্নতি হতে পারে, তাই না? অবশ্যই দেশের উন্নতির জন্য সারা বিশ্ব ঘুরতে রাজি আছি, কিন্তু মা মাটি জন্মভূমি ছেড়ে বিদেশে থাকতে রাজি না। মা, আমি কিন্তু তোমার সাথে একদম। তোমাকে ছেড়ে বাইরে যাওয়ার কথা আমি ভাবতেই পারি না, কারণ আমি জানি তুমি আমাকে ছাড়া কতখানি একা। I love you. পরশ, তুমি একদিন, মানে অন্য একদিন আমাদের বাসায় একটু আসতে পারবে? আসতে পারবো না কেন? একা আসলে একটু ভালো হয়, তোমার সাথে কিছু কথা ছিল। একা? কিন্তু কেন? আমার তো আন্টি বাবা মা নেই, ফ্যামিলিতে অন্য যারা আছে তারা সবাই বাইরেই থাকে। তারা চায় আমি বাইরে গিয়ে থাকি, কিন্তু আমার ইচ্ছে নেই। আমি দেশে কিছু একটা করতে চাই। বাংলাদেশের চেয়ে বড় আমার কাছে কিছু নেই। সে একই মুখ, একই স্বভাব, একই পছন্দ, কেন যে পরশের সাথে আমার দেখা হলো। ভালো আছেন? আরে পরশ, তুমি বসো বসো। কেন যেন আমার মন বলছিল তুমি আজই আসবে। কেন? কেন তা তো জানি না, তবে মনে হচ্ছিল। কাল থেকেই আপনার কাছে আসার জন্য আমার মনটা ছটফট করছিল। কেন? আপনি আমাকে একা আসতে বলেছিলেন, কেন? আসলে তেমন কোনো কারণ নেই, এমনি আসতে বলেছিলাম। আমার মন বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে।
কাল যখন আপনি আমাকে আসতে বলছিলেন তখন আপনার সুন্দর মুখটায় কি যেন ছিল, মনে হচ্ছিল আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু বলবেন। তুমি যেভাবে বলছো অতটা সুন্দর কিন্তু আমি নই। কিন্তু আমার চোখে তাই। আপনার চেহারার দিকে তাকালে আমার প্রচণ্ড মায়া লাগে। রুমির কাছে শুনেছি আপনি জীবনে অনেক স্ট্রাগল করেছেন। খুব অল্প বয়সে রুমির বাবা মারা গেছে, তারপর থেকে জীবনের এতটা সময় আপনি একা একা পার করেছেন। বাদ দাও ওইসব কথা, এখন তুমি কি খাবে তাই বলো। আপনি আমাকে কেন ডেকেছেন সেটা আগে বলুন, সেইটা না জানলে কিছু খেয়েও আমি শান্তি পাবো না। আসলে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? সেটা তুমি গেলেই দেখতে পাবে। চলো চলো। আমাকে যেতে হবে তোমার বাবার কাছে? আপনি যদি না যান তাহলে আমার বাবা মা বুঝবে কি করে যে আপনি এত সুন্দর? কিন্তু হঠাৎ কেন যেতে হবে বলো তো? যেতে হবে এই জন্যে যে আমার বাবা মা আমার বিয়ে দেওয়ার চিন্তা করছে, ইভেন কন্যা দেখো শুরু করে দিয়েছে। আমি মাকে তোমার কথা বলেছি, মা বলছে তোমাকে কালকে নিয়ে যেতে, কারণ কালকে বাবা বাসে থাকবে, আর বাবা যদি পছন্দ করে ফেলে তাহলে তো কোনো সমস্যাই নেই। কিন্তু তোমার বাবা যদি আমাকে দেখে পছন্দ না করেন? তুমি কি অপছন্দ হওয়ার মতো কোনো মেয়ে? আচ্ছা চল এক কাজ করি, পরশকে সাথে করে নিয়ে যাই। আরে ওর তো কোনো খোঁজই পাওয়া যায় না, কোথায় যে থাকে সারাদিন। আচ্ছা ও তো কখনো ক্লাস মিস করে না, আজকে ক্লাসে আসলো না কেন? কি জানি, বুঝতে পারছি না। কোথায় গেল? ওয়ালাইকুম আসসালাম। বসো। বাবা, হ্যাঁ, ও হচ্ছে রুমি, আমরা মানে একই সঙ্গে পড়ি। বাহ, খুব সুন্দর। আচ্ছা মা, তুমি এতদিন আমার বাসায় আসোনি কেন? জি মানে সানি তো কখনো আগে আমাকে আসতে বলে। আচ্ছা আমি বলছি, আজ থেকে তুমি প্রতিদিন এই বাসায় আসবে। এতে শুধু তোমার বাবা মার কোনো আপত্তি? আচ্ছা আচ্ছা, তোমার বাবা মা কি করে? জি আমার বাবা নেই, মা আছেন, মা ব্যবসা করেন। আচ্ছা কি ব্যবসা? আমাদের কারখানা আছে হ্যাঁ, বাসাতেই, মাই সব দেখাশোনা করেন। বুঝতে পারছি। অসাধারণ মেয়ের মাও অসাধারণ। আচ্ছা বাবা, যাও তোমরা বসে আলাপ করো। জি বাবা, আসি। আচ্ছা ঠিক আছে মা আসবে কিন্তু জি। প্রতিদিন। জি আসো। এসো কিন্তু মা। শোনো, আজ থেকে সানির জন্য মেয়ে দেখা বন্ধ, একেবারে বন্ধ। কেন? বুঝলে না কেননি? মেয়ে যখন নিজেই বাসায় এসে হাজির, তোমরা মেয়ে খুঁজবো কেন? অবশ্য ওর মায়ের সাথে আমাদের কথা বলা দরকার। আসলে কি জানো পরশ, এই জীবন যুদ্ধে একা পথ চলতে চলতে আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। মাঝে মাঝে মনে হয় আমারও একটু রিল্যাক্স করার প্রয়োজন আছে। আমার মেয়েকে তো জানোই, সে অনেক ব্যস্ত তার পড়াশোনা নিয়ে। তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করি, টাইম পাস করি। রুমির বিয়ের পর কি করবেন? তখন তো আরো বেশি একা হয়ে যাবে। একার হব কি করে? আমার কারখানা আছে না, তাছাড়া আমি একটা বাড়ি করছি, সেখানে কারখানাটাকে আরো বড় করে করব। এই কাজ করতে করতে কখন টাইম পাস হয়ে যাবে হয়তো টেরই পাবো না। যতটা সহজভাবে বলছেন, বাস্তবটা কি এতটা সহজ? শোনো পরশ, মানুষ যে কোনো কিছুকে যদি সহজভাবে নেয় তাহলে সহজ, আর যদি কঠিনভাবে নেয় তাহলে কঠিন। আপনি যাই বলেন না কেন, একা আপনাকে হতেই হবে।
আর একা থাকাটা যে কত কষ্ট আমি নিজে একা থাকি তো বুঝি। চলো আসি। জি, মেয়ে যখন বড় হয়েছে তখন তো বিয়ে তাকে দিতেই হবে। সানিকে আমার মেয়ে জামাই হিসেবে অনেক পছন্দ, কিন্তু বিয়ের ওই আনুষ্ঠানিকতা এখন আমি করতে চাচ্ছি না, সামনে ওদের পরীক্ষা। ঠিক আছে, বিয়ের অনুষ্ঠান না হয় আমরা পরীক্ষার পরেই করব। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা আরেকদিন এসে মা রুবির হাতে আংটি পরিয়ে বিয়ের ক্ষণ তারিখ পরে ঠিক করে যাব। এদিকে আপনিও নিশ্চিত থাকলেন, আর এদিকে আমরাও। কি বলো? ঠিকই বলেছেন, এতে আমার কোনো আপত্তি নেই। তাহলে এখন তো আর আপনাকে বিআইন ডাকতে কোনো অসুবিধা রইল না, কি বলেন? আপনার যা খুশি। শুনুন বিআইন সাহেব, জি, অনেক কষ্ট করে আপনি মেয়েকে মানুষ করেছেন, এবার আপনার সুখের পালা। ভাবছি বিয়ের পর ওদেরকে আর আমি এদেশে রাখবো না, সুইজারল্যান্ডে পাঠিয়ে দেব। হ্যাঁ, সুইজারল্যান্ডে ওরা দুজন সারা জীবন সুখে শান্তিতে থাকবে। ভাবছি এদেশে আর এদেরকে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে বেন সাহেব, আজ অনেক দেরি হয়ে গেল, এখন উঠতে হবে। একটু মা রুমিকে ডাকুন। হ্যাঁ জি। রুমি, মা রুমি, একটু এদিকে এসো তো। বসো। সুখী হও মা। মা তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। তাহলে বেন সাহেব জি, আজ উঠি। মা উঠি। আচ্ছা উঠি। টেনশন আসি তাহলে। আমার ভালো থেকো, আসবো। মা, বিয়ের পর কিন্তু আমি তোমাকে ছেড়ে বিদেশে যেতে পারবো না। তোমাকে ছাড়া আমার একা থাকা সম্ভব না। তোমাকে ছেড়ে যদি বিয়ের পর বাইরে যেতে হয় তাহলে আমার বিয়ে করারই দরকার নেই। এই পাগলি, এত টেনশন করছিস কেন? সব ঠিক হয়ে যাবে। বল কি বলবি, আমার তো সময় নেই। ওয়েলকাম ওয়েলকাম। এবার আর পালাবার পথ নেই বন্ধু, একেবারে হৃদয়ের বন্ধন থেকে বিয়ের বন্ধন। তো তোর বন্ধনটা কবে হবে শুনি? হবে না, উত্তর মেরে দক্ষিণ মেরে কোনোদিন এক হয় না, বুঝলি? চলি। কোথায় যাচ্ছি? লাইব্রেরিতে যাবে না? না, বাসায় গিয়ে ঘুমাবো, ভালো লাগছে না। তো কথা শুনে যা, তারপর যা। ভালো লাগছে না। কি হয়েছে? কি হচ্ছে ভাবি বলো তো, তোমার সঙ্গে কিছু হয়েছে? না, আসলে পরস্পর আমি আজও বুঝতে পারলাম না ইদানিং কি যে হয়েছে। দেখা করে না, কথা বলে না, আমাকে এড়িয়ে চলতে পারে। আমি বুঝতে পারছি না, তুমি আসলে আমার কাছে কি চাও? আমার চাওয়া একটাই, আপনি। পাওয়াটা ডিপেন্ড করছে আপনার উপর। রুমির বিয়ের পর আপনি একেবারেই একা হয়ে যাবেন। আমি আপনার সেই একাকিত্বটা শেয়ার করতে চাই। আমার চাওয়াটা কি অমানবিক? মোটেই অমানবিক নয়, বরং অনেকটাই মানবিক, কিন্তু অসম। আমার চাইতে পাপিয়াকে চাওয়াটাই বরং তোমার জন্য সুষম। সেটা তো একতরফা। আমি তাকে কখনোই ভালোবাসিনি বা ভালোবাসার কথা বলিনি। আর আপনাকে চাওয়াটা অসম হলেও সমান্তরাল। আর আপনি কি পারবেন আমাকে মন থেকে প্রত্যাখ্যান করবেন? না, পারবো না। তোমার এই মুখ, তোমার স্বভাব, তোমার আচার আচরণ আমি মন থেকে প্রত্যাখ্যান করতে পারছি না, পারবো না। তাহলে সিদ্ধান্ত তো একটা নিতেই হবে। বলুন, আপনার কি সিদ্ধান্ত?
সিদ্ধান্ত একটাই, তুই এই মুহূর্তে এই বাসা থেকে চলে যাবি। তুই আমার কথাটা আগে শোন। কোনো কথা শুনবো না, জানতেও চাই না। তুই এই মুহূর্তে এক্ষুনি এই বাসা থেকে চলে যাবি। ব্যাপারটা জাস্ট আউট। প্লিজ ডোন্ট গেট এক্সাইটেড, প্লিজ। তুমি কাঁদছো কেন? তুমি তো শান্ত হও প্লিজ। আচ্ছা তুমি ব্যাপারটাকে এত মানে জটিলভাবে দেখছো কেন? তুমি শান্ত প্লিজ, প্লিজ প্লিজ। আর পরশুর সঙ্গে কথা বলো প্লিজ। আমি জানি তুই কেন এসেছিস, বল কি বলবি? রুবির মার সঙ্গে তোর কি সম্পর্ক? রুমির সাথে তোর যে সম্পর্ক। পরশ তুই রুবির বন্ধু, এটা কিভাবে সম্ভব? কেন সম্ভব না? রুমির মা একজন অসম্ভব ভালো মহিলা, কিন্তু একা। খুব অল্প বয়সে তার বিয়ে হয়, রুমির জন্ম হয়। রুমির বয়স যখন 1 বছর, তখন তার বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন তার কি করণীয় ছিল? আরেকটা বিয়ে করা, কিন্তু তিনি তা করেননি। তিনি তার সুখ, স্বাচ্ছন্দ্য, স্বামীর সংসার, সব ধরনের চাহিদা রুমির জন্য উৎসর্গ করেছেন, যে কিনা বিয়ের পর তাকে ছেড়ে স্বামীর সংসারে চলে যাবে। সানি, তুই তো একটা সেন্সেবল ছেলে, একটু গভীরভাবে ভাবতো। একটা মেয়ে তার প্রথম জীবনে পায় বাবা মা, শেষ জীবনের সন্তান, কিন্তু এই মহিলা কি পেল? কিছু না। আর রুমির বিয়ের পর পাবে একাকিত্ব, ভয়ঙ্কর একাকিত্ব। সেই সময়টা আমি তার পাশে থাকতে চাই, তার অবলম্বন হিসেবে। দ্যাটস ইট। আর জীবনটাকে তো সবাই মোরলেস একভাবেই দেখে, একভাবেই চায়। আমি না হয় একটু অন্যভাবেই চাইলাম, সমস্যা কি? উনি কি বললেন? কিছুই বলেননি। সিদ্ধান্ত নেওয়াটা ওনার জন্য আরো বেশি কঠিন। উনি কি বললেন? কিছুই বলেননি। সিদ্ধান্ত নেওয়াটা ওনার জন্য আরো বেশি কঠিন। পরশ, এই ঘটনাটা, এই ব্যাপারটা খুবই অ্যাবনর্মাল। আমি জানি না আমার আসলে কি বলা উচিত, কি সাজেস্ট করা দরকার, কি বা বলবো আমি। তবে কেন যেন মনে হয় তোর কথার পিছনে যুক্তি আছে। কিন্তু আমার চিন্তা হচ্ছে রুমিকে নিয়ে। ও ভীষণ আপসেট। আমি জানি ঠিক মেনে নিতে পারছে না। মেনে নেওয়াটা খুব স্বাভাবিকও না। তো আমি চেষ্টা করবো ওকে বোঝাতে। পরে আমার একটা শর্ত আছে। বিয়ের পর আমি রুমিকে নিয়ে বাইরে চলে যাবো। তার আগে তুই কিছু করতে পারবি না। তুই ভাবতে অবাক লাগছে যে তুই
সবসময় দেখেছি দুষ্টামি, ফাজলামি। তুই যে জীবনটাকে এত এত গভীরভাবে দেখিস আমি কখনো ভাবিনি। তোকে দেখে বোঝাই যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংকস টু ইউ অলসো। আসি। রুমি, খাবে চলো। তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। পরে? পরে কেন? খিদে নেই। শরীর খারাপ দেখি? না, তাহলে খেতে চলো। বললাম তো খিদে নেই। আরে খিদে নেই কেন? এত কৈফিয়ত দিতে পারবো না। খিদে নেই ব্যাস। শোনো, আমাকে ভুল বুঝে তুমি আমাকে কষ্ট দাও, আই ডোন্ট মাইন্ড, কিন্তু না খেয়ে থেকে নিজেকে কষ্ট দিতে পারবে না। হ্যালো, কে রুমি? কে? পরশ? এত রাতে ফোন করেছো কেন? তোর মার সাথে আমার একটু কথা আছে, ফোনটা তাকে দে। তুই আমার বন্ধু, আমার মায়ের সাথে তোর কিসের কথা? সে কথা তোকে বলা যাবে না, তাকেই বলবো। যে কথা আমাকে বলা যায় না সেই কথা আমার মাকেও বলার দরকার নেই। তুই আর কখনো আমার মাকে ফোন করবি না, বুঝেছিস? শোনো, পরশের সাথে তোমার এরকম দুর্ব্যবহার করা উচিত হয়নি। ও তোমাদের বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে চেয়েছিল। পরশ আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবে কেন? ওকে, ও তোমার আর সানির বন্ধু, আর তোমাদের বিয়ের ব্যাপারটা ও মিডিয়া হয়ে কাজ করছে। আমাকে বিয়ে দিয়ে বাইরে পাঠানোর ব্যবস্থা কেন করছো সেটা আমি বুঝি, আর সেই জন্যই আমি বিয়েও করব না, বাইরেও যাব না। তোমার যা খুশি তুমি ভাবতে পারো, কিন্তু এই বিয়ে তোমাকে করতেই হবে। বিয়ের পর তুমি বিদেশে যাও বা না যাও, এটা তোমার আর সানির ডিসিশন, বাট বিয়ের আয়োজন করাটা আমার ডিসিশন। গট মাই পয়েন্ট?
কি? কিছু না। কি আছো কেন? তোমার কি মনে হয়? তুমি কি দেখছো? কি মনে হয়? নিজের বউকে? তাহলে আমি ভাবছি এই যে তোমরা এত সাজগোজ গয়নাগাটি কি কি সব পরে থাকো, অস্থির লাগে না? তুমি অস্থির লাগে না? না, আমি আসলে সে মেকআপ প্রথম থেকে তুমি এরকম তুমি মারছো বাসর ঘরে। হ্যাঁ, বাসর ঘরে তুমি কি বলছো? হ্যাঁ, গুড নাইট, সুইট ড্রিমস। ওঠো। আবার কি? ও আপনি বাসায় কেউ নেই? নেই মানে? নেই মানে নেই, আপা বাইরে গেছে, আপনাকে চিঠি দিতে পেরে গেছে। মা, আরে রুমিয়া, হাই বস। কেমন আছো তুমি? আমার কথা বাদ দে, তুই কেমন আছিস তাই বল। ভালো আছি আমি। তুই ভালো থাকলে আমিও ভালো থাকবো। কই সানি এলো না? ও না, ও প্লেনের টিকিট কনফার্ম করতে গেছে। হ্যাঁ মা, আমাদের সুইজারল্যান্ডের ভিসা হয়ে গেছে, তাই ও টিকিট কনফার্ম করতে গেছে। তুমি খুশি হয়েছো তো মা? পাগল মেয়ে, খুশি হব না কেন, অনেক খুশি হয়েছি। শোন, সন্তানের সাকসেস সব বাবা মায়ের জন্যই অনেক খুশি। মা, পরশ আসে না? না, ওকে আসতে না করে দিয়েছি। কেন আসতে না করেছো? রুমি, পরশের জন্য তোর সংসারে কোনো অশান্তি নেমে আসুক সেটা আমি চাই না মা। তুই এসেছিস ভালো হয়েছে। তোকে একটা জিনিস দেখাবো, দেখলে তুই নিজেই বুঝতে পারবি সেদিন পরশকে আমি কেন আসতে বলেছিলাম। এটা দেখ তো কার ছবি। কার আবার? বাবার? আর এটা? এটা তো পরশের ছবি। দুটো ছবি পাশাপাশি রেখে দেখ তো। মা, আমার বাবার সাথে পরশের ছেলের এত মিল, আমি তো আগে কখনো খেয়াল করিনি। আমি যেদিন প্রথম পরশকে দেখেছিলাম সেদিন এতটাই চমকে উঠেছিলাম। মানুষের সঙ্গে মানুষের এত মিল, স্বভাব, চরিত্র, আচার আচরণ, খাবার দাবার, সে যাকে। মা, তুমি আবার পরশকে আসতে বলো। তার আর দরকার নেই। না মা, আমি না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা প্লিজ আমাকে ক্ষমা করে দাও মা। রুমি, রুমি, এসব কথা বলতে হয় না মা, যা হবার হয়েছে। মা, আমি জানি আমি চলে যাওয়ার পর তুমি অনেক একা হয়ে যাবে। একা থাকা অনেক কষ্টের মা। তখন যদি পরশ তোমার পাশে এসে দাঁড়ায়, আমি কিন্তু খুশি হব মা।
খুশি, আনন্দ, দুঃখ, বেদনা এসব জিনিস বড়ই আপেক্ষিক। জন্মের পর ছিলাম বাবা মায়ের কাছে, তারপর বিয়ে হলো, বিয়ের পর যতদিনই হোক স্বামীর কাছে, তারপর তোকে নিয়ে আমার এতটা পথ চলা, বাকিটা জীবন একাই পার করে দিতে পারবো। তোমার পরশের চেহারা বাবার মতো। হ্যাঁ, বাবার মতো, কিন্তু বাবা তো নয়। আরে সানি, এসো এসো, বসো। আজকে বসবো না মা, টিকিটটা কনফার্ম হয়ে গেল তো আরেকদিন এসে থেকে যাবো। অনেক কাজ, গোছ কাজ করতে হবে, অনেক কিছু। তাই বলে কিছু খেয়ে যাবে না? না, আরেকদিন, একদিন এসে থেকে যাবো, অবশ্যই থেকে যাবো। আচ্ছা ঠিক আছে, এসো কিন্তু। অবশ্যই। মা তাহলে আসি। হ্যাঁ, ভালো থেকো। আসো,